যারা মোটো ব্লগিং করেন কিংবা যারা মোটো ব্লগিং করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সাউন্ড। মাইক চেক, হ্যালো মাইক চেক। আর যখন আমরা মোটো ব্লগিং করি সেক্ষেত্রে সামনে থেকে হুইন্ড নয়েজ যে পরিমাণে আসে সেটাকে রিডিউস করাটা সত্যি খুব টিপিক্যাল একটা ব্যাপার হয়ে যায়, বিশেষ করে যখন আমরা হাই স্পিডে গাড়ি চালাই। ভাইজারটা বন্ধ করলে আমার মনে হয় বেটার হবে, কারণ প্রচুর হাওয়া, প্রচুর 70-80-তে আমাদের যে পরিমাণে উইন্ড নয়েজ আসে সেই উইন্ড নয়েজটার জন্য কিন্তু আমরা মাঝে মাঝেই বিরক্ত হয়ে যাই। সেই কারণে খুঁজতে লাগি বিভিন্ন ধরনের মাইক, যে কোন মাইক দিয়ে আমরা রেকর্ড করলে আমরা যা বলতে চাইছি আমাদের দর্শককে, সেই কথাগুলো আমাদের দর্শকরা বুঝতে পারবে। রামনবমীর মিছিল বেরিয়েছে, কোনো অবরোধ নয়। আর সেটা খুঁজতে খুঁজতে আমি যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, সেখান থেকে আমি খুঁজে পাই দুটো মাইক, একটা হলো সনি, আরেকটা হলো মাউনো। সনির যে মাইকটা আছে সেই মাইকটার দাম অনেক। আমাদের মতো যারা বাজেট ইউটিউবারই বলবো, কারণ আমাদের কাছে বাইক থাকে, তেল কেনার পয়সা থাকে না, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আমাদের সম্ভব না যে একটা লেভেলিয়ার মাইক্রোফোন কিনবো এবং তার দাম হয়ে যাবে 2000 টাকা। সনির খুব ভালো একটা লেভেলিয়ার মাইক্রোফোন রয়েছে যার দাম 2000 টাকা, কিন্তু সেটা কেনা সকলের সাধ্যের মধ্যে কিন্তু একেবারেই নয়। সে কারণে আমি খুঁজতে থাকি যে একটা বাজেট মাইক্রোফোন আমি কোথায় পাবো। অ্যামাজন থেকে কিছুদিন আগেই আমার এই পার্সেলটা এসছে, আমি অর্ডার করেছিলাম। আমি একটু বেশি দামেই অর্ডার করেছি, কারণ আমি মার্কেটে খুঁজেছি, কলকাতা মেট্রোগলি ক্যামেরা মার্কেটে আমি অনেক খুঁজেছি, কিন্তু এই মাইকটা আমি পাইনি। সব জায়গাতে সনির মাইক বিক্রি হচ্ছে। তো সেই খুঁজতেই কিন্তু গেছি অনলাইনে। তো সেখানে ফ্লিপকার্টে যে দামটা আমি দেখেছি সেই দামটা অনেকটাই কম ছিল, কিন্তু আউট অফ স্টক। সেখানে ছিল ওই 370 টাকা মতো। আর আমি অ্যামাজনে যখন দেখলাম তখন সেই মাইকটার দাম ছিল 420 টাকা। এখন ভাবছি এই 50 টাকার জন্য আমাকে কতদিন ওয়েট করতে হবে, কবে স্টকে আসবে মাইক। এই কারণে আমি অ্যামাজন থেকেই কিন্তু এই মাইকটাকে অর্ডার করেছি, মাউনো AU400। এই মাইকটা দেখুন আমার হেলমেটে গোপ্রোর সাথে কানেক্ট করে দেওয়া আছে। আজকে আপনাদের এই মাইকটারই হাই স্পিড কীরকম এর আউটপুট দেয়, লো স্পিড কীরকম আউটপুট দেয়, এবং একদম মিড স্পিড, যেটা সাধারণত আমরা যারা লং ড্রাইভ করি, যে সমস্ত বাইকাররা আছি, মোটো ব্লগাররা যারা আছি, যারা লং ট্যুর করতে ভালোবাসি, আমরা সাধারণত মিড রেঞ্জেই চালাই। তাহলে সেই রেঞ্জে বাইক চালালে এটা কী ধরনের নয়েজ দেয় সেটা কিন্তু আমরা আজকে টেস্ট করে দেখব। তাই প্রথমেই চলুন দেখে আসি যে এটা লো স্পিডে কীরকম সাউন্ড রেকর্ড করে। আজকে আমরা নওকড়া থেকে যাচ্ছি নৈহাটি। আমার ভাগনার আজকে অন্নপ্রাশন, সে কারণে নওকড়া থেকে যেতে মোটামুটি 45-50 মিনিট সময় লাগবে। তো বেশ কিছুক্ষণ গাড়ি চালাতে হবে, তাই ভাবলাম যে নতুন মাউনোর মাইকটা নেওয়া হয়েছে, অ্যাডাপ্টার গোপ্রো নেওয়া হয়েছে, তাই এটাকে একটু টেস্ট করে দেখার একটা ভালো একটা সুযোগ। তাই আজকে গোপ্রোটা হেলমেটে মাউন্ট করে বেরিয়ে পড়লাম। তো শুনেছি মাউনোর মাইকটা বেশ ভালো সাউন্ড রেকর্ড করে, কিন্তু একটু হাই স্পিডে মানে 80-85 উপরে গেলে একটু নাকি গ্লিচ হয় মাঝে মাঝে, মানে একটু নয়েজ তৈরি হয়। লো স্পিডে আমার যতটুকু মনে হলো এই মাইকটা বেশ সুন্দর সাউন্ড রেকর্ড করে, সেরকম খুব বেশি একটা নয়েজ নেই। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনারা কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগে। এরপরে আমাদের টেস্ট করার পালা, যেটা মিড রেঞ্জে ঠিক কীরকম
সাউন্ড রেকর্ড করে, কতটুকু নয়েজ ক্যাপচার করে সেটাই দেখব। তা চলুন দেখে আসি মিড রেঞ্জে কীরকম সাউন্ড রেকর্ড করে। এখনই 40-45-এ চলছে গাড়ি। আর যখন মানুষ মোটর ব্লগিংয়ে কথা বলে তখন মোটামুটি গাড়ি 60-এর নিচেই থাকে, 60-70 হার্ডলি। 80-85-তে চালিয়ে মোটর ব্লগিংয়ে কথাবার্তা খুব কমই মানুষ বলে, কারণ অত হাই স্পিডে রাস্তার উপরে ফোকাস রাখাটা বেশি জরুরি। আমি যতটুকু দেখলাম মিড রেঞ্জে বেশ ভালোই সাউন্ড রেকর্ড হয়, একটু নয়েজ আসে, মানে উইন্ড নয়েজ একটু আসে, কিন্তু সেটা ম্যানেজেবল। এরপর আমরা দেখব যে এটা মানে টপ স্পিড তখন ঠিক কীরকম নয়েজ রিডাকশান করে, কতটা উইন্ড নয়েজ আসে। তাহলে চলুন সেটা আমরা দেখে আসি যে কতটুকু নয়েজ রিডাকশান করছে এই মাইকটা। ও, সে বিশাল রাস্তা করেছে তো। এটা কি নদী বাপি জানো? সেই সেই তো এখন স্পিড চেক করার একদম সুবর্ণ সুযোগ। 60-এ রয়েছে গাড়ি, 50-60-এ আশা করি না কোনো গ্লিচ হবে মাইকে, কারণ আমার মাইকের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। মাউনো AU400। আমি সমস্ত মোটো ব্লগার যারা GoPro ইউজ করে, যারা মিড বাজেটের মাইক ইউজ করে, তারা সবসময় এই মাইকটাকে ইউজ করে। আরে বাপরে বাপ, কল্যাণী এক্সপ্রেসওয়ের এখান দিয়ে রাস্তাটা যা করেছে, আর ভিউ কি! এখানে নদী, সেই ভিউ সেই ভিউ, পুরো পাগল হয়ে যাবে এখানে গাড়ি চালালে। ওই দেখো ওদিকে নদী, নদী রয়েছে, নদীর ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি, সেই সেই। এতক্ষণ টেস্টিংয়ের পর আমি যা বুঝলাম যে এই মাইকটা মোটো ব্লগিংয়ের জন্য সত্যিই খুব ভালো। মানে যাদের রেঞ্জ খুব কম, মানে রেঞ্জ বলতে টাকার রেঞ্জ, তারা কিন্তু অবশ্যই এই মাইকটাকে কনসিডার করতে পারেন। কারণ অত দাম দিয়ে সনির মাইক নেওয়ার কোনো মানেই হয় না। 2000 টাকায় আপনি একটা মাইক নেবেন, হ্যাঁ মানছি সনির মাইকটা স্টিরিও মাইক, সেক্ষেত্রে হয়তো একটু ভালো কোয়ালিটি ক্যাপচার করবে সাউন্ডের, কিন্তু অত টাকা দিয়ে, আর সেখানে এই মাইকটা আপনি যদি ফ্লিপকার্ট অ্যামাজনে অফার চলে আপনি কিন্তু 350 টাকায় পেয়ে যাবেন। আমি একবার এই মাইকটা এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো মাইকটার বক্স, এরকম ছোট একটা বক্সে আসে, এর সাথে মাইক থাকবে এবং নয়েজ রিডাকশান যে ক্যাপটা থাকে মাইকের উপরে সেটা থাকবে, আর দুটো ক্লিপ থাকবে। যারা আমরা মোটো ব্লগার তাদের ক্লিপের কোনো প্রয়োজন নেই। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই মাইকটায় কিন্তু প্রবলেম ফেস করবেন যদি মুখের সামনে মাইকটাকে রাখেন। আর আপনারা যদি এই মাইকটাকে GoProর সাথে ইউজ করেন, GoPro কিন্তু অনেক বেশি বেশি সাউন্ড কিন্তু ক্যাপচার করে মাইকের মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, মাইকটাকে মুখের একটু দূরেই রাখবেন, যতটুকু দূরে সম্ভব রাখা যায়। দূরে রাখলে কি হবে, আপনার যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে শব্দটা, সেটা কিন্তু যারা ভিউয়ার তাদের জন্য কিন্তু খুবই ইরিটেটিং। সেই শব্দটাকে ক্যান্সেল করার জন্য আপনারা কিন্তু মাইকটাকে প্যাডিংয়ের মধ্যে মুখের থেকে, মানে মুখের সামনে, এই সামনে থেকে, এই হেলমেটের এই সামনে থেকে অনেকটা দূরে প্লেস করবেন। এবং আমি তো প্লেস করেছি, আমি মাইকটাকে প্লেস করেছি ঠিক এরকম জায়গায় প্লেস করেছি মাইকটাকে, হেলমেটের এই পোর্শনটাতে। এবং আপনারাই দেখলেন স্যাম্পেল যে কীরকম সাউন্ড আসছে, যথেষ্ট ক্লিয়ার এবং লাউড সাউন্ড আসছে। আমি তো এই কটা দিন ধরে ইউজ করলাম, আমি এর আগেই এর রিভিউটা দিতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে আমার ভিউয়ারদের একটা সঠিক তথ্য যাক যে মাইকটা সত্যিই কেমন। আমি অনেক কটা ভিডিও রেকর্ড করেছি এই মাইক দিয়ে, অনেক জায়গায় গেছি, মোটামুটি 65-70-এ বাইক চালিয়েছি, আমার কিন্তু কোনো ধরনের প্রবলেম আসেনি। এমনকি আমি এই আমার ভাইজারটাকে খুলে দিয়েও আমি কিন্তু অনেক ভিডিও রেকর্ড করেছি, সেক্ষেত্রেও যা নয়েজ এসছে সেটা কিন্তু ম্যানেজেবল নয়েজ। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই।
আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।